আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? দুনিয়া ব্লগস বিড়িতে আবারও সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি এখন আছি শেরপুরে। শেরপুরে একটা জমিদার বাড়ির প্রাঙ্গণে। জমিদার বাড়িটি এখন তালাবদ্ধ, সেটার ভেতরে কেউ ঢুকতে পারে না। তো আমি এখানে হয়তো বা তাদের বংশের কেউ থাকতে পারে। এই জমিদার বাড়িটি অনেকেই অনেকভাবে দেখিয়েছেন, অনেকে এসছেন এখানে। এটার ভেতরে যদি যাওয়া যেত তাহলে আমি যদি একটু যাই, যদিও ঢোকা নিষেধ, তারপরও সাহস করে ঢুকলাম। এই পুরাতন বাড়ির সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, বেশি দূর যাব না, যেহেতু এলাকাটি সংরক্ষিত এবং এটা সরকারি জায়গা, সেহেতু ভেতরে দোতলা ওই যে ছাদটা দেখা যাচ্ছে, ছাদ, ওপরের ছাদ বেশ 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 আয়েশ করে বানিয়েছিলেন জমিদার বাড়িটি। জমিদার মশাই, ও ভাই, জমিদার মশাই নাম জানি না আমি, ওনার জমিদার মশাইয়ের নাম জানি না। আপনারা কি এখানে থাকেন? বেড়াতে এখানে আসা মানে যে কেউ আসতে পারে? তাহলে যে এত কিছু লেখা, সিসি ক্যামেরা, তারপরে এটা সেটা ওইটা কত কিছু লেখা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা একটা বোধহয় পেছন দিক দিয়ে বেরোয়ার সিঁড়ি, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটার ভেতরটাও দেখানো যাবে অবশ্যই। ও, চমৎকার একটা জিনিস। এই যে এটা দিয়ে হয়তো বা উপরে যাওয়ার সিঁড়ি, বারান্দায় বা ছাদে যাওয়ার সিঁড়ি। আমি জাস্ট দেখাবো যে এসব কাজ যারা, মানে এসব বাড়িঘর যারা বানাইছে, তারা নিশ্চয়ই অনেক আগের, কিন্তু ওদের কাজের ধরনটা ছিল অন্যরকম। ওদের কাজের ধরনটা ছিল অন্যরকম। আপনি প্রতিটা জিনিস খেয়াল করবেন, ডিজাইন থেকে শুরু করে এবং ভিত্তিপ্রস্তরটা, মানে আজকের না, কিন্তু আপনি সহজে ভাঙা যাবে না যদি কেউ ভাঙতে না চায়। এটা জমিদার মশাইয়ের পুকুর ঘাট সম্ভবত। আহ, রাজা নেই, জমিদার নেই, তার বাড়িঘর পড়ে রয়েছে, কিন্তু স্মৃতি রেখে গেছে, অগণিত স্মৃতি। হয়তোবা এটার ভেতরে গুপ্তধন পাওয়া যেতে পারে যদি খোঁজা হয়, কারণ বৃহত্তর ময়মনসিংহটা হচ্ছে গুপ্তধনের খাজানা, গুপ্তধনের একটা প্রাণকেন্দ্র। ওইভাবে কেউ খোঁজে না, ওইভাবে কেউ খোঁজে না। প্রতিটা ডিজাইন, মানে প্রতিটা ইঞ্চি ইঞ্চি ডিজাইন যদি আমি আপনাদের দেখাতে পারতাম বাড়ির ভিতরে ঢুকে। আমরা এখন একটু ওইদিকে যাব, সামনের দিকে যাব। বন্ধুগণ, আমার প্রিয় ভক্তগণ, এটা হচ্ছে আরেকটা ধ্বংসস্তূপ বললে ভুল হবে, আরেকটা স্মৃতি রেখে গেছেন উনি। এটা কিসের ঘর আমি ঠিক জানি না, এখানে তো আসলে ভেতরে ঢোকা যাচ্ছে না, কিন্তু কাজগুলা খেয়াল করুন। প্রতিটা আজকের না, কিন্তু এই বাড়িগুলা শত শত বছর আগের, 100-150 বছর আগে হবে, কিন্তু আমি সত্যি অবাক হয়ে যাই এদের ডিজাইন দেখে, এদের চিন্তা ভাবনা দেখে। এরা কোত্থেকে সেই ডিজাইনটা, ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে আসতেছে, ব্রিটিশ আমলের পরে পাকিস্তান আমল, তারপরে নবাব জমিদাররা এসছে বাংলাদেশে, তারা রাজত্ব করেছে। তো আমি সত্যি অবাক হয়ে যাই ওদের সৃষ্টি দেখে। আমি মানে এখনকার মিস্ত্রি, রাজমিস্ত্রি, তো ওরা তো ছিল রাজমিস্ত্রি, রাজবংশীয় মিস্ত্রি, ওরা রাজকীয় মিস্ত্রি ছিলেন। যারা অনেক ধনী ছিলেন রাজা জমিদারদের মধ্যে, তারা বিদেশ থেকে মিস্ত্রি নিয়ে আসতেন। আর যারা একটু ছিলেন, মানে বেশি টাকা পয়সা ছিল না, তারা এখান থেকেই বিভিন্ন, দিনাজপুরের মিস্ত্রি অনেক সুখ্যাতি শুনেছি। আচ্ছা, আমরা একটু
সামনের দিকে যাই কথা বলতে বলতে। যদি এটার ওপরে ওঠা যেত তাহলে বেশ মজা হতো। ওখানে একটা মন্দির দেখা যায়, ওখানে আরেকটা বাড়ি দেখা যায়, ওদেরই বংশধরদের কেউ একটা বাড়িটাই হবে। ওইখানে আরেকটা বাড়ি, একটা দুইটা তিনটা বাড়ি, ওইটাও জমিদার বংশেরই, জমিদার বাড়ির আরেকটা মেইন কিছু একটা হবে। ওটাকে আবার ওইখানে থাকে, ওইখানেও যাওয়া যাবে কথা বলার জন্য, দেখার জন্য। চলুন আমরা গাছ মানে শুনুন, যত রকমের বাড়ি ঘর সবই তো মাটি দিয়েই বানানো। ডিজাইন মানে চিত্রকর্ম, মানে শিল্পী তার মনের মাধুর্য মিশিয়ে তার ভেতরের চিন্তাকে বের করে নিয়ে আসে তার কাজের মাধ্যমে। হ্যাঁ, তো এখন কিন্তু জিনিসটা তো বানানো হয় মাটি দিয়ে, এটা তো মাটি দিয়ে বানানো। সুতরাং মাটি দিয়ে যেহেতু বানানো, সেহেতু এটার মধ্যে গাছ হওয়াটাই স্বাভাবিক। সেগুন গাছ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো এটার ভিতরে কি আছে জানি না, এটার ভিতরে কারা থাকতেন বা তাদের আত্মা আছে কি না তাও জানি না। সম্ভবত নাই, সম্ভবত আছে। এটা এখন তালা বন্ধ, এটাকে সরকার আপাতত কোনো কাজে ব্যবহার করছে না, কারণ এটার ভেতরে অবস্থা হয়তো বা বেশি শোচনীয়, যার কারণে। তবে কি বলে, মোজাইক দেখেন, ওই আমলের মোজাইক। হ্যাঁ, তারপরে এই কাজটা যে টাইলস লাগানো, এটা হয়তো বা পরে লাগানো হয়েছে কিংবা জানি না। দেখি আমরা ওই যে আরেকটা বাড়ি আছে ওইটাতে একটু যাওয়ার চেষ্টা করি, চলুন। প্রিয় ভক্তগণ, এটা হচ্ছে আরেকটা বাড়ি। এটা কি মেইন বাড়ি কি না আমি বলতে পারবো না, কারণ এখানে যারা থাকেন তাদের সাথে আমার এখনও দেখা হয়নি, বা আমি জাস্ট কাজ দেখাতে এসেছি, শিল্পকর্ম দেখাতে এসেছি। যদি খেয়াল করুন, একটু ভালো করে খেয়াল করুন, বা মানে জানলার ওপরের কাজটা, হ্যাঁ, এটা কিন্তু মানে এখনকার যারা আছে, যারা মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি বলেন, রাজমিস্ত্রি বলেন, ওদের মাথায় আসবে কি না এই কাজগুলার। আরে যেটা বলছিলাম যে এইসব পুরান বাড়ির ওপরে আমার একটা ক্ষোভ আছে, আক্ষেপ আছে। মানে আমি খুবই পছন্দ করি এই পুরান বাড়ি ঘরগুলো, সত্যিই খুবই আমাকে আবেগময় করে তোলে তাদের এই ভাস্কর্যগুলো। এখন এখানে একটা মন্দিরের মতন সামথিং একটা কিছু হবে। হ্যাঁ, একটা মন্দিরের, তাদের একটা ধর্মীয় স্থান। এখন এইটা কি মন্দির না বাড়ি? কেউ আছে? এটা কি মন্দির না বাড়ি? ও, আমি বাড়ি মনে করছিলাম, দুঃখিত। আচ্ছা, এটা কি মন্দির? অন্নপূর্ণা মন্দির। আচ্ছা, এটা, আচ্ছা এই বাড়িটার বয়স কত দিদি? 300 বছরের? তার উপরে হবে। এটার ভেতরে কেউ থাকে না, না? উনাদের বংশধর টর কেউ নাই এখানে? কেউ নাই এই দেশে? নাই, অন্য দেশে আছে? ওরে বাবা, তবে ধনী ছিল না জমিদার? আপনি নাম জানেন ওনার? সত্যেন্দ্র মোহন চৌধুরী। আচ্ছা, তো এটা হলো ওনার ধর্মস্থান, এটা এটা কি আগের থেকে মন্দির ছিল না? ওনাদের আমলে মন্দির এরা। তো এখন এটা আপনারা এখানে কি ভাড়া থাকেন? আচ্ছা 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 আচ্ছা, গুড 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 গুড। তো এটার ভেতরে, আর এটার ভেতরে যে রুমগুলো আছে ওইগুলা বন্ধ? পুরা বিল্ডিংটা এখন মন্দিরের কাজে ব্যবহার হইতেছে? হ্যাঁ, এই যে এই রুমটার ভিতরে মূর্তি, এই হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তো
তো 300 বছরের মতো হবে মোটামুটি, তাই না? উপরে হইতে পারে। যাই হোক, এর কম হবে না, কারণ ওই বিল্ডিংটা তো এখন একেবারেই বন্ধ না, ওটার ভিতরে ঢুকতে দেয় না। আচ্ছা আচ্ছা, তো এটা হইতেছে তা ওনাদের অন্নপূর্ণা মন্দির। এটার ভেতরের রুমগুলো ওনারা বললেন যে এটার ভেতরে ঢুকতে বলতেছি। তো এটার ভেতরে যে রুমগুলো আছে, তো এটা যদি কখনো খোলা হয়, যদি ভেতরে যাওয়া যেত তাহলে হয়তো বা দেখা যাইতো, কিন্তু যেহেতু খোলা যাবে না সেহেতু, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি। এখানে একটা ঘন্টা আছে, খেয়াল করবেন কিনা জানি না, এখানে একটা ঘন্টা আছে, ওই যে ঘন্টাটা, এটাতে হয়তো বা ওনারাই করে। তো এই হইল অবস্থা। প্রতিটা দেয়াল তাদের স্মৃতি রেখে গেছে। তারা নাই, তাদের বংশধরদের কেউ বিদেশ থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, যেখানে থাকে, যেখানে খুশি থাকুক, তো ওনারা নাই, ওনাদের স্মৃতি রেখে গেছে। তো এই হলো অবস্থা। বাকিটা আমরা বাকি অংশে দেখব। প্রিয় বন্ধুগণ, ভক্তগণ, আপনারা একটু কাজটা খেয়াল করেন। ওই আমলের ওনারা বলতেছেন এখানে যারা থাকেন অনেক দিন যাবৎ, 300 বছরের ওপরে হবে বাড়িটার বয়স। এই যে ডিজাইনগুলা, লোহার কাজ, এই যে ডিজাইনগুলা তখনকার আমল থেকে, ডিজাইনগুলা কত সুন্দর, কত পরিপাটি করে বানানো, মানে কত পুঙ্খানুপুঙ্খভাবে বানানো। আর এখনকার বাড়ি ঘরগুলো যে বানায়, ভালো লাগে না আমার দেখতে। আবার মনে চায় এরকম একটা জমিদার বাড়ি যদি আমার থাকতো। আমার খুব শখ এই জমিদার বাড়ির প্রতি, খুব ক্ষুধা, হ্যাঁ একটা ক্ষুধা এই জমিদার বাড়িগুলোর উপরে। তাদেরই রেখে যাওয়া পুকুর। তো ওইটার ভিতরে আরেকদিন আমরা যাব, আরেকদিন ইনশাল্লাহ আমরা পরের পর্বে, আমরা পরের একটা ভিডিও অবশ্যই এটার ভেতরে ঢুকে রুমগুলো দেখাবো কি আছে না আছে। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন করে গল্প নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে। আল্লাহ হাফেজ। ও আবারও বলতে হয়, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন বেশি বেশি করে, এবং বেল বাটনটি দিয়ে রাখুন যেন নতুন কোনো ভিডিও আসলেই টুক করে আপনারা জানতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।